মধ্যপ্রাচ্য জুড়ে বহু দশকের জল্পনা কল্পনা শেষে অবশেষে সরাসরি সামরিক সংঘর্ষে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের এই যুদ্ধের সূত্রপাত হয় ইরানের একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলার মাধ্যমে। ওয়াশিংটন বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্য সন্ত্রাসী গোষ্ঠী সমর্থনের জবাবে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে তেহরান এক সার্বভৌমত্বের লঙ্ঘন ও যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দিয়েছে। স্থানীয় সময় রাত ২টার দিকে ইরানের ইস্পাহান, নাতানজ ও ফর্দু পারমাণবিক স্থাপনায় পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। মার্কিন স্থৈলত বোমারু বিমানের মাধ্যমে এই হামলা চালানো হয়। প্রায় একই সময় ইরানের সিরিয়া ভিত্তিক মিত্র মিলিশিয়াদের ঘাঁটিতেও চালানো হয় আকাশ হামলা। এই হামলার পরই ইরানি ইসলামী বিপ্লব গার্ড বাহিনী IRGC মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একসময় ডর্জন খানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরাকের আইন আল আসাদ ঘাঁটি ও কুয়েতের একটি মার্কিন ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিশ্চিত করেছে পেন্টাগন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেন, এই হামলা আমাদের দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ। আমরা জবাব দেব আগুন দিয়ে, আমাদের প্রতিরোধ হবে ধ্বংসাত্মক। উভয় পক্ষ এখন সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে। দুঃখজনকভাবে কূটনৈতিক আলোচনা বা মধ্যস্থতার কোনো চিহ্ন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এই যুদ্ধ শুরু হওয়ার পরপরই তেলের দাম ব্যারেল প্রতি $15 বেড়ে যায়। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ব তেলের প্রায় 20% এই প্রণালী দিয়েই যাতায়াত করে। ইসরায়েল, সৌদি আরব, কাতার, ওমান সহ বিভিন্ন দেশের তাদের সীমান্তে সামরিক প্রস্তুতি জোরালো করেছে। বিশ্বের বড় বড় স্টক মার্কেটগুলোকে ব্যাপক পতন দেখা গেছে। সোনার দাম বাড়তে শুরু করেছে। ইরানের বহু শহরে আতঙ্কের মানুষ বাইরে আশ্রয় নিয়েছে। অনেকে পালিয়ে যাচ্ছে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে। যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর দূতাবাসগুলোতে কর্মীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে নতুন করে কয়েক মিলিয়ন মানুষ শরণার্থী হয়ে পড়বে। বিশ্ব রাজনীতি বিশ্লেষকের এক অংশ বলছেন, এই যুদ্ধ যদি সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং পাকিস্তান, ভারতের মতো অন্যান্য ভূ রাজনৈতিক অঞ্চলে ছড়িয়ে পড়ে, তবে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্রের পথে এগোয়, যা যুক্তরাষ্ট্র যদি ইরানকে পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ হিসেবে বিবেচনা করে চূড়ান্ত হামলা চালায়, তবে তা মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ। গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে একাধিক সাইবার হামলার অভিযোগ উঠেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে। SSA ও পেন্টাগনের গোপনের প্রতিবেদনে উঠে আসে, ওয়াশিংটন ডিসির পাওয়ার গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা এবং ব্যাংকিং সিস্টেমের ইন্টারভিত্তিক হ্যাক গ্রুপ ইলেকট্রিক ইসলামী আর্মি বারবার সাইবার অনুপ্রবেশ করেছে। এই হামলাকে নীরব যুদ্ধ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র সশস্ত্র জবাবের সিদ্ধান্ত নেয়। ধারণা করা হচ্ছে, সাইবার যুদ্ধকে বাস্তব সংঘাতে রূপ দিয়েই ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযানের সূত্রপাত। বিশ্বের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ হরমুজ প্রণালী, যার মাধ্যমে বিশ্বের 20% তেল সরবরাহ হয়, গত কয়েক সপ্তাহে ইরানি হামলার যুদ্ধ জাহাজের মোতায়েন করে এবং একাধিক বাণিজ্য ট্যাঙ্কগুলোকে তল্লাশি চালায়। তেহরানের এই পদক্ষেপকে ওয়াশিংটন ও তেল নির্ভর আরব রাষ্ট্রগুলো অর্থনৈতিক ব্ল্যাকমেইল হিসেবে দেখছে। মার্কিন নৌবাহিনী তখনও সতর্ক করেছিল, আন্তর্জাতিক পানি সীমায় বাধা সৃষ্টি করা হলে এর পরিণাম ভয়াবহ হবে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র হামলার সিদ্ধান্ত নেয়, যার মাধ্যমে একটি জাহাজভিত্তিক যুদ্ধ থেকে অঞ্চলব্যাপী সংঘাতের রূপ নেয়। যুক্তরাষ্ট্র ও ইরানের এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল হয়ে পড়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাও যদি ব্যর্থ হয়, তবে এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি হবে এক বৈশ্বিক বিপর্যয়। এখন সময় একটাই, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মানব সভ্যতাকে বাঁচিয়ে তোলা।